দেখছো হাদির বউরে, দেখছো হসপিটালে ঢুকছে, দেখো নাই দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই। ফজরের নামাজে মসজিদে হাজির হাদি, জামাত ছাড়া নামাজ আদায় করেন না, এক ওয়াক্ত নামাজ বাদ দেন না। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো। আমার কলিজার ভাই ওসমান হাদি কপাল খোলার বয়ান দিয়ে গেছে, গোটা দুনিয়াকে সজাগ করে দিয়েছে। সত্যের পথে থাকলে বিজয় মরার পরে দেখা যায়। এরে আমার যুবক, ওসমান হাদির উপরে এমন বর্বর হামলা কেন? ওসমান হাদি টাকায় বিক্রি হয় না, পশু টাকায় বিক্রি হয়। ফজরের নামাজে মসজিদে হাজির হাদি, জামাত ছাড়া নামাজ আদায় করেন না, এক ওয়াক্ত নামাজ বাদ দেন না। কি সুন্দর ব্যবহার! আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের ভেতরে একজন হাদি ভালো। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার কোটি মানুষের ভেতর আমার ওসমান হাদি ভালো। আমার কলিজার ভাই ওসমান হাদি কপাল খোলার বয়ান দিয়ে গেছে, গোটা দুনিয়াকে সজাগ করে দিয়েছে। সত্যের পথে থাকলে বিজয় মরার পরে দেখা যায়। এরে আমার যুবক, ওসমান হাদির উপরে এমন বর্বর হামলা কেন? ওসমান হাদি টাকায় বিক্রি হয় না, পশু টাকায় বিক্রি হয়। ও আমার যুবক বাবারা, এক ওসমান হাদি জাগরণ সৃষ্টি করে গেলেন গোটা দুনিয়ায়। কোরআনের হাফেজ, কিন্তু কি কোরআনের হাফেজ। ওর বক্তব্য শুনো, রাম বাম নাস্তিক সব হাদিকে নিয়ে কথা বলতো, টকশুতে কথা বলতো, কিন্তু বুঝতো না এই হাদির মধ্যে ঈমানের নূরের ঝংকার বাজতেছে। এখন সবাই তার বক্তব্য ফলো করে। টাকার কারণে হাদির এত সম্মান না, বরং হাদিরে সবাই টাকা দেয়, ইচ্ছা করে টাকা দেয়। দেখছো দেখছো, তো লাজ লজ্জা হবে জীবনে? ওরে হাই ইচ্ছা করে কি দেয়? রাস্তায় হাতে একজনে 50,000 টাকা বান্ডিল দিছে, আমি বানাই করতেছি না। লজ্জা শরম কবে হবে বলো? মানুষ টাকা দেয়, বিদেশ থেকে ওর অ্যাকাউন্টে টাকা পাঠায়। হাদি তুমি আগায় যাও, কিসের অভাব? ক্ষমতারও কোনো পাওয়ার নাই, ক্ষমতা নিবে নিবে ভাব। সংসদ ভবনে যাবে, গোটা জাতির কল্যাণে কথা বলবে, জিন্দা অবস্থায় যেতে পারে নাই, লাশ সংসদ ভবনে চলে গেছে। টাকার পেছনে দৌড়াও, আর টাকা হাদির পেছনে দৌড়ায়। ক্ষমতার পেছনে দৌড়াও, আর ক্ষমতা বারবার হাদির পা চুম্বন করেছে। গোটা দুনিয়ার কেউ নাই যার চোখ পড়ে নাই, সবার মাথা গরম।
বড় বড় রাখব বোয়ালের টাকায় কিনা যায়, হাদিরে টাকায় কিনা যায় না। যুবকের কাছে অনুরোধ, কলিজা ভরে দোয়া করছি, আল্লাহ আমার দেশের আর একটা যুবক যেন হাদির মতো রাস্তায় ঝরে পড়ে না যায়। যুবক তুমি আবার দাঁড়াও, শক্তি আছে, মেধা আছে, এত টেনশন কেন? আমার রব আছে, বুদ্ধি আছে, লেখাপড়া করো, মেধা খাটাও, মোবাইল বাদ দিয়ে চরিত্র ঠিক করে আগায় যাও। গোটা দুনিয়া তোমার পাকে কদমকে চুম্বন করবে। এক একটা যুবককে বলবো তুমি এক একটা হাদি হয়ে নতুন করে আবার দাঁড়িয়ে যাও। যুবকেরা ভয় পেয়েছ, মোবাইল ফালায় দে। গোটা দুনিয়া দেখবি তোর পিছনে ঘুরতেছে, গোটা দুনিয়া। একটা যুবক যুবকের মতো চরিত্র নিয়ে সামনে আগাও। ডাক্তার হও তো গোটা বিশ্বব্যাপী সুনাম অর্জনকারী ডাক্তার হও। ইঞ্জিনিয়ার হও তো গোটা দুনিয়া ব্যাপী সুনাম অর্জনকারী ইঞ্জিনিয়ার হও। ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, কে না জানে, অথচ হোমিওপ্যাথিক ডাক্তার গোটা দুনিয়া তার পাগল। টাকার গরমে না, ক্ষমতার গরমে না, সুন্দর চরিত্রে আর আদর্শের কারণে। তুই কেমন যুবক? মনে মনে মা কাঁদে আর কেন মরতো, গাড়ির তলে পড়তো, কারণ তোর চরিত্র এত খারাপ। তোর আচরণে মায়ের চোখের পানি পড়ে, কষ্টে ঘুম হয় না। তুই এত বড় বেয়াদব। মা চায় তুই মরে যা, বাবা চায় তুই মরে যা, কারণ তোর ব্যবহার এত খারাপ। অল টাইম মা বাবায় ভয় পায়, সন্তানকে কিছু বলতেও পারে না। কেমন বেয়াদব তুই যে তোর মা বাবায় তোরে ভয় পায়? তুই কত বড় দুশ্চরিত্র বেয়াদব। শিক্ষকেরা তোমাকে ভয় পায়, আলেম ভয় পায়, দুনিয়াওয়ালারা ভয় পায়, অথচ একটা মা বাবা তো সন্তানকে ভয় করবে না, বরং কলিজা দিয়া ভালোবাসবে। কিন্তু তোমার চরিত্র এত খারাপ। মা যদি বাধা দেয় মাকে গালি দাও, বাবা বাধা দিলে বাবাকে গালি দাও, শিক্ষক যদি তোমাকে কিছু বলে তুমি শিক্ষকের সাথে গালি দাও। তোমারে মনে হয় জানো সবাই গোপনে বরদোয়া করে, তুমি মরে গেলে সবাই খুশি হবে। এমন জীবন নিয়ে জন্ম নিছো রে বাবা, তুমি মরলে সবাই খুশি। জানা যায় কেউ আইতো না, কেউ আসবে না। আহা, মানুষের কান্না, জানাজা তো জানা যায়, আবার কান্না, কলিজা ভাঙা কান্নার আওয়াজ। এই যুবকেরা, আর হেদায়েত কেমনে হবে? হাদির বউয়ের দেখছো, হাদির বউরে দেখছো হসপিটালে ঢুকছে, দেখো নাই? দুনিয়ার কোন সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই। সারা রাত খালি আকাম করবি, ভালো ভালো এই জিনিসগুলো দেখো নাই? কেমন হাদি, তার বউ কেমন, হসপিটালে ঢুকতেছে, এত শত সাংবাদিক একটা ছবি তুলতে পারে নাই। আর তুই ডানা কাটা করিলে স্বপ্ন দেখো না? হাসো। একটা স্টাম্প দে আমাকে, 300 টাকার স্টাম্প আমি লিখে দিয়া যাই, তোর কপালে বহু জুতার বাড়ি আছে, লিখে দিয়া যাই, স্টাম্প দে, লিখে রাখ। তোর কপালে বউ নাই, আছে জল্লাদ, জুতার বাড়ি খাবি, বউয়ের হাতের জুতার বাড়ি। বউ না জল্লাদ। তুই যেই নাম্বারের বদমাস, চরিত্রহীন, তোর ঘরে সেই চরিত্রহীনা জল্লাদ আসবে, বউ আসবে না, জল্লাদ আসবে। লিখে রাখ। আর তোর বাবা তো তসবি টানতেছে যৌতুক খাওয়ার জন্য। জুতার বাড়ি তুই একা খাবি না,
আরো বহুজনার কপালে আছে। কল্পনা করা যায় মিয়া, আমগো বউরাও তো এতটা সেফটি না, নির্ভরতা করতে পারি না বউর উপরে, কল্পনাই করা যায় না। অন্য বউরা লাইভে আইসা কি কান্নাকানি করতো না, এত বিশাল এক ঘটনা। হাদির বউ কোনোদিন লাইভে আসেনি, হসপিটালে লাশ দেখতে আসছে, কি কঠিন হালাত। এর থেকে শিক্ষা নিবা না, আর কার থেকে নিবা, আর কার থেকে নিবা? আফসোস, বড় আফসোস। যুবকদের কিভাবে বুঝাইলে দিনের পথে আসবে? পাও ধরলে আসবি, বল আমি নিচে নেমে আসি, পাও ধরি। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আল্লাহ পাক আমাদেরকে এই বেহেশতের বাগানে কবুল করেছেন। আর একবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। নবীজি বলছেন, আলহামদু আলা নিয়ামতি আমানুল লিজাওয়ালিহা। নিয়ামত পেয়ে যারা শুকর আদায় করবে, আল্লাহ নিয়ামত তাদের উপরে স্থায়ী করে দিবে। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাতে আলম নবিয়ুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সৈয়দুল আম্বিয়া শফিউ মাহশর সাকি কৌসর আকা ইনামদার মদিনা का ताजदार आफताब नबूवत फख्र मौजूदा सय्यदुल मखलूका हजरत मुहम्मदुर रसूलुल्लाह साल्लाल्लाहु। দেখেন, একই আল্লাহর গোলাম, একই রসুলের উম্মত, বুঝ কতটা ব্যবধান হয়ে গেছে। আপনি টুপি মাথায় দিতে চান না, আর আমি খুলতে চাই না। আপনি দাড়ি রাখতে চান না, আমি কাটতে চাই না। আপনি নামাজ পড়তে চান না, আমি ছাড়তে চাই না। বরং আপনাকে নামাজের বয়ান করতেছি, আপনি পড়েন। অথচ এই বয়ান তো একটা বিধর্মীকে করব, যে আল্লাহ বুঝে না, নবী বুঝে না, কোরআন হাদিস চিনে না। তাহলে বুঝের কতটা ব্যবধান। আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করেন। তো হাদিসে কি বুঝলাম, হাদিস নিয়ে কিছু কথা বলি, এরপরে সুযোগ থাকলে আয়াত নিয়ে কথা বলবো। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। রহমতের নবী বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মানা যাবে না, হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার হুকুম মানা যাবে না, হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা যাবে না, হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোন নেতার কথা মানা যাবে না, হারাম। এক কথায় জবাব, দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব হবে না। দুনিয়ার সব বেজার হয়ে যাক, কিন্তু আল্লাহকে বেজার করা যাবে না। কেন? এর একমাত্র কারণ, দুনিয়াতে সবাই আমার আপন, কিন্তু আসল না। আমার আল্লাহ এমন আপন, আমার আল্লাহর মতো আপন কেউ নেই। দুনিয়াতে সবাই আমাকে দিবে দিবে বলে দেয় না, দিলেও মনের মতো দেয় না। যতটুকু দেয় তাও আবার খোটা দিয়া জাল মিটায় দেয়।
আমার আল্লাহ দেওয়ার বেলায় রাস্তা এতটা ওপেন করে রেখেছেন, 1 সেকেন্ডের জন্য বান্দাকে দেওয়ার দরওয়াজাটা বন্ধ নাই। বরং আল্লাহ বারবার ডাকেন, আসো, কি প্রয়োজন চাও। দুনিয়াওয়ালারা চাইলে কষ্ট পায়, আমার আল্লাহ না চাইলে কষ্ট পান। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بي لعلهم يرشدون كلام زندہ قرآن حکیم حکمت اولا یزال سطر قدیم আল্লাহ বলেন, ইজা সাআলাকা ইবাদি, যখন আমার বান্দা প্রশ্ন করো, আমার কাছে কোন বান্দা কিছু চায়, আল্লাহ বলেন, তুই আমারে কত দূরে মনে করো, আমি আল্লাহ তুই যত দূরে মনে করো অত কাছে আমি। আল্লাহ অনেক কাছে। আল্লাহ বলেন, তুমি যখন আমার কাছে ডাক দাও, আমাকে ডাকো, আমি ডাকের জবাব দেই। আমি আল্লাহ পাক তোমার মনের হালাত বুঝে সব আয়োজন করি। আমি আল্লাহ তোমার প্রয়োজনের অতিরিক্ত দেই। আমার দরজা 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই। রাতের গভীরে সমুদ্রে গিয়া ডাক দাও, ইয়া রব। আল্লাহ বলেন, লাব্বাইকা ইয়া আবদি, বলো বান্দা কি চাও। জঙ্গলের মাঝে গিয়া ডাকো, হে মালিক। আল্লাহ বলেন, আমি সেখানেও হাজির। রাতের বেলা ডাকো, আমি দেই। দিনে ডাকো, দেই। মুমিন চাও, দেই। বেঈমানেরা চায়, দেই। নারীরা চাও, দেই। পুরুষেরা চাও, দেই। এবং বেশি দেই, দিয়া খোটাও দেই না। দুনিয়াওয়ালারা খোটা দেয় কেন? বলে অহংকার। দিব দিব বলে মন মতো দেয় না কেন? বলে ফকিরের ঘরের ফকির। আর আমি আল্লাহ না চাইলে বেজার হই, চাইলে খুশি হই, দেওয়ার জন্য রেডি। আমি আল্লাহ দিতে চাই, দরজা খোলা। আমি আল্লাহ ফকির না, দুনিয়ার সবাই অভাবী ফকির। আমি আল্লাহর কোনো অভাব নাই। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। বরতাওয়াক্কুল নিকুনি হর সুবহ শাম میرسانت رزق تو از لامقام جزبا حق چی زیمخا از انسو جا فضل او عامست در جملا جہا ہر گوری دے نیکو تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے। রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, তোমরা সবাই ফকির, আমি আল্লাহ ধনী। আমি আল্লাহ শুধু ধনী না, প্রশংসিত ধনী। আমার মতো ধনী কেউ নাই। তবে দুনিয়ার ধনীদের মধ্যে আমার মধ্যে ব্যবধান।
দুনিয়ার ধনীদের অভাব আছে, আমার অভাব নাই। দুনিয়াওয়ালা ধনীরা অহংকারী হয়, আমার কোনো অহংকার নাই। দুনিয়াওয়ালারা দেওয়ার কথা বলে দরজা খুলে বেশি টাইম লক করে রাখে, আর আমি আল্লাহ দেওয়ার কথা বলে দরজা খুলে রাখছি, যখন ডাকবি তখনই আমি দিয়া দিব। আরে বান্দা, তুই চাও না চাও না চাও না, এরপর আমি দেওয়ার জন্য তোর পাশে এসে তোরে ডাকি। মতিও গভীর হয় ওরা যদি যখন নীরবে প্রভুর নাম জপিও, তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে ডাকো আমি আল্লাহকে। দুনিয়া ঠান্ডা, জমিন ঘুমায়, আসমান ঘুমায়, নদীর মাছ ঘুমায়, গাছের পাখিরা ঘুমায়, সব প্রাণীরা ঘুমায়, তখন আমি আল্লাহ তোমাকে দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির। আল্লাহ ডাকেন আর বলেন, আল্লাহ আমি মুস্তাগফিরিন ফাগফির আলাহ। কে পাহাড় পরিমাণ গুনাহ করেছো আমার কাছে এসে শুধু বলো ক্ষমা করে দাও। গুনাহ করছো 70 বছর, ক্ষমা করব আমি 1 সেকেন্ডে, কারণ আমার স্পেশাল পাওয়ার। দুনিয়ার সব মানুষের দয়া এক জায়গায় করো, ওই দয়ার থেকে আরো 99 গুণ দয়া বান্দার প্রতি আমি আল্লাহর বেশি। আর দুনিয়ার সব প্রাণীর দয়া অন্যের প্রতি 1% ভাগ ভাগ করা। এ কারণে আমি আল্লাহ তোমাকে বড় আদর করে বানিয়েছি। আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় আমার বানানো, সূর্য আমার বানানো, চন্দ্র আমার বানানো, বাতাস আমার বানানো। আমি আল্লাহ যা কিছু বানাইছি তাকায় দেখ, সব তোমার জন্য, তোমার জন্য। আসমান তোমার, জমিন তোমার জন্য, পাহাড় তোমার জন্য, সব মখলুক তোমার গোলাম বানিয়ে দিয়েছি। আর একমাত্র তোমাকে আমি আল্লাহর গোলাম হিসাবে বানিয়েছি। আল্লাহর জাতের কসম, যদি তুমি আল্লাহর গোলাম পরিপূর্ণ হয়ে যাও, উড়ন্ত পাখিরে ডাক দিয়া বলবা আসো, পাখি তোমার হাতের সামনে এসে দাঁড়ায় যাবে। পাখির দাম বেশি না আমগো দাম বেশি? কি বট গাছের দাম বেশি না আমাদের দাম বেশি? তাহলে বট গাছ আমার গোলাম হবে, তুমি বট গাছের গোলাম হয়ে কেন সেজদা দাও? কি খুব খবর আছে কিন্তু। পাথরের দাম বেশি না আমাদের দাম বেশি? পাথর আমার গোলাম হয়ে কথা বলবে, আমার কথায় চলবে, তুমি কেন পাথরের গোলাম হয়ে সেজদা করো? তুকো যাও সুন্নতে আহমদ কো যা, তুকো যাও সুন্নতে আহমদ কো যা, বা মুহাম্মদ কে বুয়াদ মে সবক তোরা মান আহাব্বা, সুন্নতি কৌলে রসূল মজদায়ে কানামাই হাম কুল কবুল। দুনিয়ার সব কিছু আমাদের গোলাম, আমরা কার গোলাম? কার কথা মানবে? যদি তুমি আমি আল্লাহর কথা মেনে চলি। কি গ্রাম এলাকায় চাষাবাদ করে কি দিয়া? ছাগল দিয়া? কি দিয়া ভাই? যেই ব্যক্তি চাষাবাদ করে কে বলে চাষি? চাষি কি অনেক শিক্ষিত না নরমাল?
সাধারণ ফ্যামিলির মানুষ চাষাবাদ করে জীবন চালায়। একটু বুঝে থাকলে আমাকে জবাব দেন, চাষি ব্যক্তি গরুটারে নিয়ে যখন চাষ করে, গরুটারে যদি কথা বলে গরু মানেনি, শুনেনি। গরুটারে যদি বলে গরু দাঁড়াও, সাথে সাথে গরু দাঁড়ায় যায়। যদি বলে গরু ডানে যা, ডানে যায়। যদি বলে বামে যাও, বামে যায়। ঠিক নেই? একটা গরু যদি মানুষের কথা মানে, চাষির কথা মানে, যে চাষির নামাজ রোজা ঠিক মতো নাই, সাধারণ চাষির কথা যদি গরু শুনে আর মানে, যে তাহাজ্জুদ পড়ে, জিকির করে, তেলাওয়াত করে, হালাল পথে চলে, হারাম পথে চলে না, এমন মানুষ যদি বাঘের অর্ডার দেয়, বাঘ কথা শুনবেনি। কথা বলেন না গো। থাকো বাদো আবো আতিশ বন্দা বামনে তু মুর্দা বাহা জিন্দা। আল্লাহর গোলাম হতে পারলে গোটা দুনিয়া তোমার আমার গোলাম হয়ে যাবে। বাতাস তোমার আমার গোলাম হয়ে যাবে। সূর্য তোমার আমার গোলাম হয়ে যাবে। এরকম নজির অভাব নাই। দীর্ঘ বছর পর্যন্ত নদী শুকাইয়া গেছে, কোনো পানি নাই। এলাকার সব মানুষ ওই জমানার ওলিয়ে কামেল, জবরদস্ত আল্লাহর প্রিয় গোলাম, সবাই গিয়ে বলেন, হযরত আমাদের নদী শুকনা, বহু বছর হয়েছে, পানি নাই, কি করা যায়? হযরত একটা চিঠি লেখছেন আর বললেন, এই চিঠি নাও, চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেলে দাও, শুকনা নদীর মাঝে। চিঠির মধ্যে কি লেখছেন আল্লাহ জানেন আর তিনি জানেন। চিঠি নিয়ে যখন এলাকার মানুষ নদীর মধ্যে ফেলে দিল, নদীর মধ্যে চিঠিটা ফেলে দেওয়া মাত্র বহুদিনের শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেছে।